বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগার তাওয়াফের সময় নবীজি রুকুন ইয়ামিনী থেকে হাজার আসওয়াদ পর্যন্ত নবীজি প্রত্যেকটা চক্করে এই আয়াতটা এই দোয়াটা তিনি পড়তেন সুবহানাল্লাহ। নবীজি রুকুন ইয়ামিনী আর রুকুন হাজার আসওয়াদ পর্যন্ত নবীজি প্রত্যেক চক্করে তিনি এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পারেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, এই রব্বানা আর রবের সাথে আমাদের পরিচয় আছে না নাই? আমাদের রব কে? আরো চিল্লা বলতে, আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ পাক যত দোয়া শিখিয়েছেন প্রত্যেকটা দোয়ার পূর্বে রব্বানা শব্দ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটা আমার কাছে যেন মনে হয় মাকে মা বলে ডাকলে মা যেমন তার অন্তরটা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। সন্তান মাকে যখন মা বলে ডাকে মার অন্তর খুশি হয়ে যায়। বাবাকে যখন বাবাকে ছেলে যখন বাবা বলে ডাকে বাবার অন্তর যেমন খুশি হয়ে যায়। আমার যেন মনে হয় রব্বুল আলামিনকে যখন বান্দা রব বলে ডাকে আল্লাহ পাকের আরশ ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায়। আল্লাহর কাছে এই নামটাই এত ভালো লাগে, বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে এই নামটা এত ভালো লাগে, যার কারণে তার বান্দাদেরকে আল্লাহ পাক যত দোয়া শিখিয়েছেন সকল দোয়া পূর্বে প্রথম শব্দটা হলো রব্বানা। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে করে কোরআনুল কারীমের খুলবেন, যত জায়গায় আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন সকল দোয়ার পূর্বে রব্বানা বলে বান্দাকে শিখিয়েছেন। বান্দারা তোমাকে তোমরা আমাকে রব বলে ডাকো, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রব রব বলে ডাকতে ডাকতে যখন তোমার মৃত্যু এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এইভাবে আমাকে রব বলে ডাকতে ডাকতে যখন তোমার জীবন শেষ হয়ে যাবে, যখন তুমি মরণের সময় হয়ে আসবে, তুমি যারা আমাকে রব বলে ডেকেছো এবং ইস্তেকামাত রয়েছে মৃত্যু পর্যন্ত, আল্লাহ পাক বলেন তোমার সিকিউরিটির জন্য, তোমার ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্যে, তোমার ঈমান নিয়ে পরকালী জীবনে চলে যাওয়ার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা সিকিউরিটি হিসাবে ঈমানের জন্য, ঈমানের নিরাপত্তার জন্য আমি তোমার জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক সব যত জায়গায় দোয়া শিখিয়েছে রব্বানা বলে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি রুকুন ইয়ামিনী থেকে হাজার আসওয়াদ পর্যন্ত তিনি পড়তেন। এই জন্য নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে আর আল্লাহ পাক যদি ওই ব্যক্তির হজকে মঞ্জুর করে নেন, কবুল করে নেন, আর হজটা যদি তার জন্য মাবরুর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জীবনেও আর কোনোদিন গরিব হবে না। সুবহানাল্লাহ পড়েন। এর মানে হলো এই দোয়াটা যদি আপনার হজের ময়দানে, আরাফার ময়দানে কাবা ঘর তওয়াফ করতে সময় যখন আপনার কি হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি তোমার এই দুনিয়াকে আমার জন্য তুমি কল্যাণকর করো। সুবহানাল্লাহ।
এই দোয়া কবুল হয়ে গেলে ওই ব্যক্তি আর কোনোদিন দুনিয়ায় গরিব হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটা আমরা করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি মানুষ, যেমন তিনি বিশ্বনবী, তার দোয়াটাই তেমন, দোয়াটাও তেমন। আমার কাছে যেন মনে হয় এই দোয়াটা হচ্ছে একটা ঝিনুক। আলহামদুলিল্লাহ পড়েন। এই দোয়াটা মনে হয় একটা ঝিনুক, আর একটা ঝিনুকের ভিতরে সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি চাপ দিয়া যদি ঢুকাইয়া দেওয়া যায়, যেরকম হয় ইহকালে এবং পরকালে মানুষের কল্যাণের জন্য যা প্রয়োজন রব্বুল আলামিন এই ছোট্ট দুয়ার ভিতরে সব ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, আমার মেধা কম, আমার যোগ্যতা কম, আমি তো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নেই অন্যায় কিছু তো বুঝি না। আল্লাহ, দুনিয়ায় যত কল্যাণ করাছে আমার জন্য কল্যাণ হয়েছে, এগুলা সব কল্যাণ তুমি আমার আমল নামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, পরকালীন জীবনে আমার কিসে কল্যাণ কিসে অকল্যাণ, পরকালীন জীবনের জন্য আমি তো বুঝি না। আল্লাহ, পরকালীন জীবনের সব কল্যাণ তুমি আমারে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া যদি আপনি করেন তাহলে পৃথিবীতে আর কোনো দোয়াই আর বাকি থাকে না। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শুনো, তোমরা আমার কাছে সিজদায় পড়ে কান্না করো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তুমি আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন সূরা আরাফের ভিতরে, তোমরা যদি দুনিয়ায় কল্যাণ চাও, পরকালীন জীবনে যদি কল্যাণ চাও, তাহলে আমার পক্ষ থেকে তিনটা শর্ত মানতে হবে। জোরে বলুন, কয়টা? ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আল্লাহ পাক বলেন, ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, তোমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তোমাদের নামে উঠাইয়া দিতে বলো, আমার কাছে দোয়া করো যে আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া আখিরাতের কল্যাণ আমি এক্ষুনি তোমাদের জন্য রেজিস্ট্রি করে দেব, লিখে দেব, কিন্তু আমার পক্ষ থেকে তিনটা শর্ত। জোর বলুন, কয়টা? আল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, তিনটা শর্ত মানা লাগবে। দুনিয়া আখিরাতের কল্যাণ আমি সব এক্ষুনি তোমাদের নামে উঠাইয়া দেব, রেজিস্ট্রি করে দেব, দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা, কিন্তু তিনটা শর্ত আমাকে মানতে হবে। এক নম্বর শর্ত হলো আমাকে ভয় করা লাগবে। কথাকার আরো জোরে বলেন, ভয় করতে হবে কারে? দুনিয়া আখিরাতের কল্যাণ যদি আমরা পেতে চাই, আল্লাহ পাক বলেন, তোমরা সর্বক্ষণ আমাকে ভয় করবা, শয়নে স্বপনে দিন ও রাতে সব সময় আমাকে ভয় করা লাগবে। আমার আদেশ তোমাকে মানা লাগবে, আমার নিষেধগুলো তোমাদেরকে বিরত থাকতে হবে। আমাকে ভয় করে যদি চলো, তাহলে দুনিয়াও কল্যাণ দেব, আখিরাতেও কল্যাণ দেব। দুই নম্বর শর্ত হলো তোমাদের উপর যাকাত যদি ফরজ হয়ে থাকে, তাহলে তোমাদের অর্থ সম্পদ হিসাব করে বাৎসরিক যাকাত আমার জন্য ব্যয় করা লাগবে। কথাকার তিন নম্বর কথা হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা আছে, একটা কথার উপর একটা শব্দের উপর তোমার ঈমান যদি চলে বিশ্বাস না করে তাহলে ঈমান থাকবে না। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা আছে সব কথার প্রতি তোমার ঈমান লাগবে। কথাকার সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে এত সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যারা মুসলমান 90% মুসলমান আমাদের এই দেশে। আপনারা বলুন তো দেখি, সব মুসলমান কোরআনুল কারীমের প্রতি ঈমান আছে না নাই? করিজান আছে না নাই? কথা কি বোঝা যায়? কথা কি আপনারা বুঝেন? আমি কিন্তু কোরআন থেকে আলোচনা করতেছি, এটা আপনাকে বুঝতে হবে, জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তিনটি শর্ত করলেন, আমাকে ভয় করা লাগবে, যাকাত ফরজ হয়ে থাকে যাকাত দেওয়া লাগবে,
বিসমিল্লাহর বা থেকে সূরা নাসে সিন পর্যন্ত যত কথা আছে সব কথার প্রতি তোমার ঈমান লাগবে। কথাকার সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমে শুধু খালি নামাজের কথাই আছে, আর অন্য কোনো কথা নাই। এই জবাব দেন, কথা বলেন। এখানে হাফেজ কোরআন যারা আলেম ওলামা আছেন, আপনারা জবাব দিবেন, কোরআনে শুধু খালি নামাজের কথাই আছে? কোরআনে শুধু খালি রোজার কথাই আছে? কোরআনে আর কোনো কথা নাই? কোরআনে ব্যক্তিগত কথা আছে, পারিবারিক কথা আছে, সামাজিক কথা আছে, রাষ্ট্রের কথা আছে, অর্থনীতির কথা আছে, মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন জায়গায় এমন কোন দিক আর বিভাগ নাই কোরআনুল কারীমের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার ইহকাল এবং পরকালের কল্যাণ যদি আমার কাছ থেকে পেতে চাও, সফল যদি হতে চাও, তাহলে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সব বিষয়ের মধ্যে ঈমান তোমার লাগবে। কথাকার সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইহকালের কল্যাণ চাও, পরকালীন জীবনের কল্যাণ চাও, তাহলে আমাকে ভয় করা লাগবে। আমাকে যদি ভয় করে চলো, তাহলে আমি তোমাদের ইহকালেও কল্যাণ দান করব, পরকালেও কল্যাণ দান করব। ইহকালে সফলতা লাভ করবে, পরকালে সফলতা লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সার্বিক কল্যাণ পেতে চাও, সার্বিক যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার ভিতরে, তাহলে আমাকে ভয় করা লাগবে। কথাকার কারে ভয় করব? আরো জোরে বলেন, কারে ভয় করব? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি কোনো জনপদের লোকেরা সবাই যদি আল্লাহকে ভয় করে আর ইমানের নীতি অবলম্বন করে, ইমান আনে আল্লাহকে ভয় করা নীতি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেন ওই জাতির জন্য, ওই সমাজের জন্য, ওই দেশের জন্য আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ পাক বলেন সব আমি আমার বান্দাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। সব আল্লাহ পাক খুলে দিবেন, বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। বরকত শব্দের অর্থ কি? বরকত শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি। সুবহানাল্লাহ পড়েন। যেটা মানুষের প্রয়োজন বেশি, এটা আল্লাহ পাক দেখতে কম হলেও এটা টিকসই বেশি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন না, কুত্তায় বছরে বাচ্চা কয়টা দেয়? হ্যাঁ, ওর আবার জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি? ওর আবার জন্ম নিয়ন্ত্রণ নাই, জন্মের বাচ্চা দেয়। বছরে 2 বার করে 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা দেয়। কিন্তু যে পরিমাণ কুত্তার বাচ্চা জন্মে, এই পরিমাণ কি কুত্তার বাচ্চা টিকে? এর মানে হলো এটা মানুষের প্রয়োজন তেমন একটা বেশি নাই, প্রয়োজন আছে তবে বেশি নাই। এই কারণে আল্লাহ পাক কুত্তার বাচ্চা জন্মে বেশি, কিন্তু এটা টিকসই কম। এবার লক্ষ্য করুন তো দেখি, বছরে গরু বাচ্চা দেয় কয়টা? বছরে একটা। খুব কম গাভী আছে বছরে 1 বাচ্চা দেয়, 2 বছর 2.5 বছরে গরু বাচ্চা দেয়। কথা বলে ঠিক কিনা? এরপরও আপনি কখনো কি বাজার গরু শূন্য হয়েছে? কখনো হয়েছে? গরু যেইভাবে মানুষেরা কুরবানিতে, বড় ঈদে, ছোট ঈদে, ঈদুল ফিতরেতে, রমজানে সারা বছর যেমন খায়, বাংলাদেশে যদি এইভাবে হারে একটা মাস কুত্তা কি করা হইতো, জবে করা হইতো, 1 মাস পরে আর বাংলাদেশে কুত্তা পাওয়া যেত না। কথা বলা ঠিক কিনা? কিন্তু এই গরু এত পরিমাণ খাওয়া খায় মুসলমানেরা, এরপরে কি গরু মার্কেট থেকে, বাজার থেকে গরু শূন্য হয়েছে? না, এটাই বরকত। এটাই হচ্ছে বরকত, যেটা দেখতে কম, সংখ্যায় কম, কিন্তু এটা কখনো বাজার শূন্য হবে না। এটা মানুষের তার বান্দাদের প্রয়োজন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আমার পিছন থেকে ঘন্টা বেজে গেছে, সময় তেমন একটা নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কথা যত কম কোয়া যায়, নবীজি বলেছেন যে ব্যক্তি কথা কম কয় ওই ব্যক্তি কি ভাই নাজাত পায় যায়। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং কথা কম নাজাত আছে, কথা কম নাজাত পাইবেন। এই জন্য কথা না বলাটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। হয় আল্লাহর তাসবিহ তাহবিল করেন, আর না হলে চুপ করে থাকেন। চুপ করে থাকাটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমরা যদি দুনিয়ার
কল্যাণ যদি পেতে চাও তাহলে সবাই মিলে কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। আকাশ আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই যে আফগানিস্তান সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলো, কথা বলা ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? কিন্তু এই আফগানিস্তানের মানুষকে নিঃশেষ করতে পেরেছে না? শেষ করতে পারেনি। বর্তমান আফগানিস্তানে আল্লাহ পাক এমন ধাতু আল্লাহ পাক তাদের হাতের নাগালে পৌঁছে দিয়েছেন, যেটা স্বর্ণের চাইতেও দামি, যেটা সারা বিশ্বে অন্য কোন রাষ্ট্রের কাছে নাই, এটা আছে একমাত্র আফগানিস্তানের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আজকে অর্থনৈতিকভাবে তারা কি হয়েছে? দাঁড়ায় গেছে বিশ্বের বুকে। কথা বলো ঠিক কিনা? এর কারণ আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ পাক বলেন যে না, আপ টু বটম, একবার নিচে থেকে উপর পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত সবাই যদি আল্লাহরে ভয় করে, সবাই যদি আল্লাহর কথা মানে, সবাই যদি আল্লাহর কথা শুনে, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের জন্য আকাশ এবং বন জমিনের যত বরকতের দরজা আছে একটাও বন্ধ রাখবো না, সব তাদের জন্য খুলে দেব। এর প্রমাণ আফগানিস্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই আয়াতটা পড়ে আমার আলোচনার ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আর একটা সুবিধা হলো, তোমরা যদি আমাকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলেন, হে মুমিনারা, জোরে বলুন কারা? হে মুমিনদের মধ্যে আপনারা আছেন না নাই? এখানে ময়দানে যারা আছেন, আমরা স্টেজে যারা আছি, এরা কি আমরা এই ডাকের আওতার বাইরে না ভিতরে? এই আওতার বাইরে না ভিতরে? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুমিনেরা, খালি সাকুয়ায় আর এই এলাকার মুমিনরা না, সারা বিশ্বের মুমিনেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহর আদেশগুলো মানতে পারো, আল্লাহর যেগুলো নিষেধ করেছেন যদি বর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক বলেন তোমাদের মাথার ভিতরে, তোমাদের দিমাগের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দান করব। সুবহানাল্লাহ। কি দান করব? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। এমন একটা বিবেক, এমন একটা ব্রেন, এমন একটা মাথা একটা আমি তোমাদের দিব, যেটা দিয়ে তোমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ এগুলো তোমরা বুঝতে পারবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মুসলমানদের দেশের বিচারক যারা বিচারের চেয়ারে বসা, আপনারা বলুন তো দেখি, এরা কি আল্লাহরে ভয় করে? এরা কি মূলত আল্লাহরে ভয় করে? আল্লাহরে ভয় করে না বিদায় সুরেগর জামিন হয়, লুচ্চার জামিন হয়, ছিনতাইকারীর জামিন হয়, ডাকাতের জামিন হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই বাংলাদেশের শাইখুল হাদিস যারা সারা জীবন হাদিস পড়ায়, যারা কোরআন ধারণ হাফিজ কোরআন, যারা তাহাজ্জুদ পড়ে, যারা নামাজি, শত শত আলেম ওলামা, চোরের জামিন হয়, লুচ্চার জামিন হয়, ছিনতাইকারীর জামিন হয়, কিন্তু আলেম ওলামাদের জামিন সহজে হয় না। এর মূল কারণ হলো যারা বিচারের চেয়ারে বসা, এদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর আদালতের ভয় নাই, পরকবরের ভয় নাই, মিজানের ভয় নাই, হাসরের ভয় নাই। যার কারণে আল্লাহ পাক বলেন এদের মাথার ভিতরে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এই ধরনের যে বিবেকটা, এটা আমি শূন্য করে দিয়েছি। কথা বলার ঠিক কিনা? এই জন্য তারা বুঝতেই পারে না কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ। আল্লাহ পাক বলেন তোমরা যদি মুমিনের ঈমান আনো আর আমাকে ভয় করে চলো, তাহলে তোমাদের মাথার ভিতরে আমি ফুরকান দান করব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার ক্ষমা চাওয়া লাগবে না, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আমি আল্লাহ পাক এগুলো সব দায়িত্ব সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক বলেন তোমার যে কবিরা গুনাহ আছে না, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না, এইগুলোও মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক বলেন এরপরে যদি আরো কিছু দরকার হয় আমি তো আছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি,
এই জন্য মূল কথা হলো আমরা খালি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নিবেন না, আল্লাহর পক্ষ থেকে শর্ত যে আরোপ করা হয়েছে এই শর্তগুলি পূরণ করতে হবে। এই জন্য এই যে দোয়া করি দোয়া তো কবুল হয় না, এর মানে হলো আমরাটা খালি আমরাই কই, কিন্তু আল্লাহ যে কি বলে ওটা আমরা শুনতে রাজি না। কথা বলে ঠিক কিনা? এই যে খালি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন তুই দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি আমার কাছে চাও, কিন্তু আমার পক্ষ থেকে শর্ত আছে, এক্ষুনি তোমার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ আমি লিখে দেব। ফাসাকতুবু লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। তোমরা যদি আমারে ভয় করো, তোমরা যদি আমারে ভয় করো,